ਤਾਂ ਤੇਰੇ ਨਾਲ ਹੀ ਰਹਿਣਾ जी हर गम संग तेरे सहना जी जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागो रे मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज फिर गाऊंगा फिर सबके को आज I feel love when I look into your eyes I believe if you move out from my side इन लम्हों का मुझे कब से इंतजार था इन खुशियों के लिए कब से बेकरार था हीरे नी मेरी हीरे मेरी तुझको ही मैं चाहूं दोनों ने रोना दोनों ने हंसना सबनों में दसना आज अचानक तुमसे मिले हम ये तो नहीं है बेवजह मैनू जोगी होना मैनू जोगी होना मैनू जोगी होना ओ मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया कसम से सोना सोना इतना भी कैसे तू सोना बेमाई मेरा कितने नहीं हो दिल लगना तेरे तेरे सा मेरे गन्ना दे विच पिपल पत्तियां बाही चूड़ा खनके मैं फकीर तेरे गुरबत का तुझसे तू मांगू रे तू श्रृंगार मेरा तू है माई गया वे तेरे लिए दुआ मंगदा मैं जिथे जिथे जाहिर संग तेरा परछावा मंगदा जो जग से कहा ना जाए बस तुझसे कहना जी कोशिशों में करिए तुझको भूल न पाऊं और तक जाऊंगा इस मंजर को इस पल को भूल ना पाऊंगा मैं भूल इसे ना पाऊंगा দক্ষিণ কালীতলা সাবান ফ্যাক্টরি বাপরে বাপ আমি তেল নিতে আসি এইখানে বুঝছেন ভোরবেলা এসে সিরিয়াল দেওয়া লাগে এই পাম্প না রাস্তা লাইন কম আছে এই পাম্প না এই পাম্পে নেই না তেল তো লাইন কম আছে গাড়ির লাইন খুবই কম আসার সময় দেখি এখানে তো মোটরসাইকেল না হুম ওই রাজশাহী তো মোটরসাইকেল না কে বলছে রাজশাহীতে মোটর সাইকেলের ইয়াতে তাপে থাকা যায় না টোটাল রাজশাহী জেলার ভিতরে যদি 1000 মোটরসাইকেল থাকে তার সাতক্ষীরা জেলার ভিতরে আছে 10,000 রাজশাহী জেলার ভিতরে মোটরসাইকেল তো আসে না জেলার বাইরের মোটরসাইকেল আসে টোটাল রাজশাহীতে দেখেন পুরো এই লতা পাম্পের পুরো লাইন
আমি সেদিন ঢুকছিলাম এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে, কি এই তেলের লাইনে? হ্যাঁ এদিক দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে তারপরে আসছি। যাতা কষ্ট, এই ওই পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় এই লতা পাম্পে তেল নেওয়ার জন্য। আজকে মনে হয় ডিজেল দিবে, সেই জন্য গাড়ির সিরিয়াল আছে, বাইকে কোনো সিরিয়াল নাই। সারা বাংলাদেশের ভিতরে সব থেকে মোটরসাইকেল বেশি সাতক্ষীরায়। এই যে গাড়ি উঠতেছে, আর সাতক্ষীরায় মোটরসাইকেল বেশি, তার কারণ সাতক্ষীরার লোক ধনী বেশি। চিংড়ি মাছ যদি ভাইরাস না লাগে তাহলে 1 বিঘা জমিতে 6 মণ মোটরসাইকেল 6 মণ চিংড়ি মাছ হয়। তা এবারে যদি 1000 देखो करीब से मिले हैं नसीब से आएगा पर ये ठिकाना। এ সারা গাড়ি আমাদের সামনে ছাড়তেছেই না। চালবে আস্তে আস্তে। मुझको बस तुझसे कहना जी, नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरे आँखों में খালি অটো আর অটো, রাস্তা হচ্ছে ছোট, সারা রাস্তায় খালি অটো আর অটো। আসছিলাম একটা দায়িত্ব পালন করার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে একটা বিয়ে অ্যাটেন্ড করার ইচ্ছা ছিল, কিন্তু বাচ্চা কাচ্চারা অসুস্থ হওয়াতে আর বিয়েটা সবাই মিলে অ্যাটেন্ড করা হইল না। তো কিছু তো করার নাই, বাস্তবতা মেনে নিয়েই চলতে হবে।
এই মুহূর্তে আর কি নওগাঁ শহরে আছি, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মানে রাজশাহী বাসায় চলে যাচ্ছি। সকালের দিকে আসছিলাম, পৌঁছাতে মোটামুটি 11:30 বেজে গেছিলো। তো বিয়ের বাড়ি যেহেতু কিছু ফর্মালিটিস পালন করা লাগে, সেগুলো করে টোরে এখন তাড়াতাড়ি বের হয়ে গেলাম। সরি। লেখাগুলো খুব সমর, এটা ছিল মুক্তির মোড়, এটা রুবির মোড়। লেভি ডায়াগনস্টিক, বাহ ভালো তো।
সিটি থেকে বের হয়ে যাচ্ছি এখন রাজশাহীর পথে। তপ্ত দুপুর, প্রায় 1:45 বাজে। নওগাঁ টু রাজশাহী রাস্তা খুবই চমৎকার রাস্তা, রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নাই। এই যানবাহনের চাপ আছে প্রচুর। বিমানবন্দরের কাছাকাছি চলে আসছি। আসলে ছোট ছেলেটা অসুস্থ হওয়াতে কোনো কিছু আমার ভালো লাগছে না। আমার সবসময় গাড়ি চালাতে ভালো লাগে, কেন জানি আজকে অতটা ভালো ফিল করছি না। মানে ভিতর থেকে সবসময় একটা তাগাদা জাহির হচ্ছে যে কখন যাবো বাসায়, কখন ওকে জড়ায় ধরবো। সন্তানের সাথে রিলেশনটা মনে হয় এরকমই আত্মিক। বাম পাশে হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী। এই প্রাকৃতিক রূপটা আমার খুব ভালো লাগে। ডানে তাকাও, বায়ে তাকাও, সব জায়গায় সবুজের সমারোহ। যাই ধীরে সুস্থে চালাতে চালাইতে। নওগাঁ রাজশাহী রাস্তাটা আসলে চমৎকার। রাস্তা বলতে রাস্তা প্লাস সারাউন্ডিংস যে জিনিসগুলো থাকে, গাছপালা, খুবই ভালো লাগে এই রাস্তায় গাড়ি চালাতে। বেশি যখন খারাপ লাগে আমি গাড়ি নিয়ে রাত্রে বা দিনে বা যখনই সুযোগ পাই এই রাস্তায় বের হয়ে যাই। ভালো লাগে আমার গাড়ি চালাতে। হালকা করে একটু মিউজিক দিয়ে বাস গাড়ি নিয়ে চলে আসে। প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না, এটা সত্যি